প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বলের সংযোজন ও বিয়োজন অধ্যায় থেকে আজ আমি আলোচনা করব। আসলে মেকানিক্স সাবজেক্টটা এত সহজ একটা সাবজেক্ট যা আমরা নিজেরা আসলে জটিল করে ফেলি। কোথায় সাইন নিতে হবে, কোথায় কস নিতে হবে, কোথায় টেন নিতে হবে, অ্যাঙ্গেল কার সাথে থাকবে, ভূমি কোনটা, অতিভুজ কোনটা, লম্ব কোনটা, কোন কার সাথে থাকবে, এগুলো আমরা আসলে বুঝি না। আজকের এই ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এই যে প্রবলেমগুলি বললাম, কোন, সাইন, কস, টেন, ভূমি, লম্ব, অতিভুজ কোনটা কার সাথে থাকবে, কিভাবে হবে, এগুলো সম্পর্কে আজীবনে আর কারো কোনো সমস্যা হবে না। তোমরা একেবারে 100% ক্লিয়ার থাকতে পারো যে এই বিষয়গুলি নিয়ে তোমাদের অন্তত সমস্যা হবে না। এজন্য এই ক্লাসটা সবার একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি যদি প্রাথমিকভাবে কিছু বিষয় আগে আলোচনা করে নেই, তাহলে তোমাদের জন্য পুরো ক্লাসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আলোচনার মধ্যে আমি প্রথমেই বলবো যে তোমাদের আগে একটা ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ কোনটা এটা আগে চিনতে হবে। একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে। এরকম যদি কিছু ত্রিভুজ থাকে তাহলে দেখো এখানে তিনটি ত্রিভুজ আছে। বলের সংযোজন ও বিয়োজন অধ্যায় শুরু করার আগে আমি আগে বলবো যে তোমার আগে ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ কোনটা 100% ক্লিয়ার হতে হবে। আমরা সচরাচর মনে করি কি যে নিচে যে অংশটা আছে এই অংশটাই বুঝি ভূমি, অর্থাৎ এখানে যে ত্রিভুজটি আছে, যেহেতু ত্রিভুজটি এরকম আছে, এই অংশটা হয়তো কি ভূমি, এই অংশটা কি ভূমি, আমরা এটা সচরাচর মনে করে থাকি, আসলে কিন্তু তা নয়। একটা ত্রিভুজের দিকে খেয়াল করো, এই চারটা ত্রিভুজের এখানে অতিভুজ সহজে তোমরা বের করতে পারবে। অতিভুজ বের করতে পারবে কিভাবে? যে বাহুটি সবচেয়ে বেশি লম্বা, যে বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই বাহুটি কি অতিভুজ। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা কি অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা অতিভুজ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটি অতিভুজ। আমরা কিন্তু অতিভুজ খুব সহজে বের করে নিতে পারি। কিন্তু এখন একটা বিষয় মনে রাখতে হবে তোমার, কোন সবসময় ভূমির সাথে থাকবে। অর্থাৎ কোন কার সাথে থাকবে? এখানে যে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে এবং এখানে একটা কোণ আছে। কোন সবসময় কার সাথে থাকবে? কোন সবসময় ভূমির সাথে থাকবে। অর্থাৎ এই ত্রিভুজের এই বাহুটা আমরা অলরেডি আগে বের করে ফেলছি কি অতিভুজ। তার মানে এই যে কোণটা আছে, কোণ তো এখন এটা তো অতিভুজ জানি, তার মানে এই অংশটা কি ভূমি, এই অংশটা ভূমি। কোণ যেহেতু ভূমির সাথে থাকবে, এই অংশটা হবে ভূমি। এই বড় বাহুটা তো অতিভুজ, এটা আমরা আগে থেকেই জানি, তাহলে অবশ্যই এই বাহুটা ভূমি। আর এক্ষেত্রে এই বাহুটা ভূমি, এক্ষেত্রে এই বাহুটা ভূমি, আর এক্ষেত্রে ভূমি কোণটা হবে এই বাহুটা হবে ভূমি। এই বাহুটার এই অংশটা যদি অতিভুজ হয় তাহলে কোণ অবশ্যই কার সাথে? ভূমির সাথে যেহেতু থাকবে, তাহলে এটা তো আমরা জানি আগে থেকে যে অতিভুজ। আর এই বাহুটা তাহলে কি অবশ্যই ভূমি। তাহলে এখন আর ভূমি সম্পর্কে কারো দ্বিমত থাকবে না।
তোমরা সবাই ভূমিটা কি করতে পারবে, ক্লিয়ারলি চিনতে পারবে যেটা ভূমি। আর আরেকটা বিষয় হচ্ছে কোণের বিপরীত বাহু লম্ব, অর্থাৎ এই যে কোণগুলি আছে এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা লম্ব। এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা লম্ব। এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা লম্ব। আর এই কোণের বিপরীত বাহু কোনটা, এই অংশগুলি কি লম্ব। তাহলে আমরা জানলাম কি কোণ সবসময় ভূমির সাথে থাকবে এবং কোণের বিপরীত বাহু কি লম্ব। আশা করি সবাই ক্লিয়ার। তোমাদের আর একটা বিষয় জানা দরকার হলো সাইনের সাথে কি হয় একটা তোমাদের আরেকটা বিষয় জানতে হবে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু থাকে, ভূমি, লম্ব, অতিভুজ। কিন্তু কোন বিষয়গুলি থাকলে অর্থাৎ কোন দুটি বাহু থাকলে সাইন হয়, কোন দুটি বাহুর সাথে কসের সম্পর্ক আর কোন দুটি বাহুর সাথে টেনের সম্পর্ক, এটা নিয়ে একটু সমস্যা হয়, যেটা আমি সমাধান করে দিচ্ছি। আমরা এইভাবে লিখতে পারি, এই অংশটা সবারই মনে থাকবে, কি আছে, সাগরে লবণ আছে। অবশ্য এই অংশটা সবারই মনে থাকবে। সাগরে সাথে কি সাইন, তাহলে আমরা লিখতে পারি কি সাইন থিটা সমান, লতে কি বোঝা যায়, একটা ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ এই তিনটা অংশের মধ্যে লর সাথে সম্পর্ক কার, লবণের সাথে সম্পর্ক কার, অর্থাৎ ল দিয়ে কি বোঝা যায় লম্ব। আর ল দিয়ে লম্ব, আর আছে মানে কি অতিভুজ, আসের সাথে মিলে কি আর সাথে কি অতিভুজ মিলে। অর্থাৎ সাইন থিটা সমান মানে কি সাগরের সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই অংশটা আর ভুল হবে না, সাগরে লবণ আছে এটা সবারই মনে থাকবে। অর্থাৎ সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, লর লম্ব আর অতিভুজ। আর একটা বিষয় হলো কবরে ভয় আছে, ভয় না দিয়ে আমি ভূত দিয়ে দেই। কবরে কি আছে, ভূত আছে। এখন কর সাথে কি মিলে কস, কস থিটা সমান, আর ভূর সাথে কি মিলে ভূমি, আর সাথে কি মিলে অতিভুজ। তাহলে কস থিটা সমান কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ। ক্লিয়ার সবাই? আর টেমস হচ্ছে একটা নদীর নাম, যেটা বাংলাদেশের বাইরে অবস্থিত একটা নদী, সেই নদীর নাম হচ্ছে কি টেমস। এখন আমরা এইভাবে লিখতে পারি, টেমসে লাশ ভাসে। অর্থাৎ টেমসের কি লেখা যায়, টেন থিটা সমান লার কি লাশের লার, এই লা দিয়ে কি বোঝা যায় লম্ব, বাই ভাসের কি ভূমি। অর্থাৎ টেন থিটা সমান কি লেখা যায় লম্ব বাই ভূমি। ক্লিয়ার সবাই? এখন
এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের আমরা জানি এই অংশটা কি কোণ, যেহেতু এখানে দেওয়া আছে এই অংশটা কি ভূমি, ভূমির বিপরীত বাহু কি লম্ব, আর এই বড় বাহুটা কি অতিভুজ। এখন তুমি কিভাবে বুঝবে যে কোথায় সাইন হবে, কোথায় কস হবে, কোথায় ট্যান হবে? আগে বুঝতে হবে কি সাইন নেব না কস নেব না ট্যান নেব, তারপরে তো না সাইন থিটা কি লেখা যায়, কস থিটা কি লেখা যায়, ট্যান থিটা সমান কি লেখা যায়, সেটা তার পরের বিষয়। দেখো, যদি একটা ত্রিভুজের লম্বর মান দেওয়া আছে, ভূমির মান বের করতে হবে, লম্বর মান দেওয়া আছে এবং কি ভূমির মান বের করতে হবে, তাহলে তখন তোমার দেখতে হবে কি কি দেওয়া আছে। দেওয়া আছে কি লম্ব, বের করতে হবে কি ভূমি, মানে সম্পর্ক কার সাথে, লম্বর সাথে এবং ভূমির সাথে সম্পর্ক। লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, অর্থাৎ লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে কার? ট্যানের। অবশ্যই তখন তোমার কি করতে হবে? ট্যান থিটা নিতে হবে। অনুরূপভাবে ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে, তাহলেও সেই একই বিষয়, ট্যান থিটা নিতে হবে। আবার যদি অতিভুজ দেওয়া থাকে, লম্ব বের করতে বলে, অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে, তাহলে কি অতিভুজ আর লম্বর সাথে সম্পর্ক, এখানে অতিভুজ আর লম্বর সাথে সম্পর্ক কার? অতিভুজ আর লম্বর সাথে সম্পর্ক হচ্ছে কার? সাইনের, তাহলে সাইন থিটা নিতে হবে। আর যদি ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে, তাহলে সম্পর্ক কার সাথে? ভূমির সাথে, অতিভুজের সাথে। মানে একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে। দেওয়া আছে কি জাস্ট সে, ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে, তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কার? ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কার? কসের। তাহলে অবশ্যই কি করতে হবে? তখন কস থিটা নিতে হবে। বল বিভাজন অধ্যায়ের বল বিভাজন অধ্যায় থেকে প্রায় পরীক্ষায় কিন্তু একটা করে অঙ্ক থাকবে, আর নয়তো বলের সামান্তরিক সূত্রের প্রমাণ থাকবে, মাস্ট বি। বিগত সব পরীক্ষাগুলিতে তোমরা দেখবা নয় বল বিভাজনের একটা অঙ্ক থাকবে, নয়তো বলের সামান্তরিক সূত্রের প্রমাণটা থাকবে। আমি আজকে বল বিভাজনের একটা অঙ্ক দেখাবো এবং খুবই সহজ, যেটা সবাই পারবে। একটু খেয়াল করো। এখানে দুটি ফোর্স আছে। এই ফোর্সটা হচ্ছে হরাইজন্টালি ফোর্স, অর্থাৎ আনুভূমিক, আর এই ফোর্সটা হচ্ছে ভার্টিক্যালি ফোর্স। এই ফোর্সটা কি? হরাইজন্টাল ফোর্স বা আনুভূমিক ফোর্স, আর এই ফোর্সটা কি? ভার্টিক্যালি ফোর্স। একটা বিষয় খেয়াল রাখবে, আমার এই মূল পয়েন্ট থেকে হরাইজন্টাল ফোর্স যদি ডান দিকে যায় প্লাস হবে, অনুরূপভাবে বাম দিকে আসলে কি হবে? মাইনাস হবে। বেশি জিনিস মনে রাখতে হবে না এবং মুখস্থও করতে হবে না। হরাইজন্টাল ফোর্সের ক্ষেত্রে ডান দিকে গেলে প্লাস হবে, বাম দিকে আসলে মাইনাস হবে। ভার্টিক্যালি ফোর্সের ক্ষেত্রে যদি ফোর্স উপরের দিকে যায় প্লাস হবে, নিচের দিকে আসলে মাইনাস হবে। যখন আমি এই হরাইজন্টাল ফোর্সের হিসাব করব, হরাইজন্টাল ফোর্স কি? আনুভূমিক ফোর্স।
হরাইজন্টাল ফোর্স আনুভূমিক, আনুভূমিক ফোর্সের ক্ষেত্রে যে হিসাবটা করব এইভাবে থাকবে আনুভূমিক বস্তুটি। এখন এই মার্কারের ভিতরে লিকুইড আছে, মাঝখানে যদি আমি একটা ছিদ্র করে মাঝখানে যদি আমি একটি ছিদ্র করি, ছিদ্র করে এখানে বাতাস প্রয়োগ করি বা মানে একটু প্রেসার দেই, এখানে মার্কারের ভিতরে কি আছে, লিকুইড আছে, মাঝখানে একটি ছিদ্র করে আমি যদি এখানে প্রেসার ক্রিয়েট করি বা বাতাস দেই, প্রেসার দেই, দিলে এই মাঝখানের লিকুইডটা কি হবে, নয় এদিকে বের হবে নয় এদিকে বের হবে, যে কোনো একদিকে বের হবে, অর্থাৎ কি সাইডে, অর্থাৎ এক্স্যাক্টলি যেটা বোঝাতে চাচ্ছি, নয় ডানে যাবে নয় বামে যাবে। অর্থাৎ আনুভূমিকের ক্ষেত্রে যখন আমি হিসাব করব তখন হিসাব করব কি ডানে গেল না বামে গেল। এটা আনুভূমিকভাবে যদি ধরে রাখি, এখানকার ভিতরে লিকুইডটা যদি যে কোনো এক প্রান্ত দিয়ে বের হয়, ডিরেক্ট উপরে বা ডিরেক্ট নিচে তো আর যাবে না, নয় ডানে যাবে নয় বামে আসবে। অর্থাৎ আনুভূমিক ক্ষেত্রে, আনুভূমিক ফোর্সের ক্ষেত্রে যখন হিসাব করব তখন হিসাব হবে কি একটা, ডানে গেল নাকি বামে গেল। যদি ডানে যায় অবশ্যই প্লাস, আর বামে গেলে অবশ্যই মাইনাস হবে। আনুভূমিক ফোর্সের ক্ষেত্রে ডানে অথবা বামে হিসাব ব্যতীত অন্য কোনো হিসাব হবে না, উপরে গেছে না নিচে গেছে এরকম কোনো হিসাব হবে না। ফোর্স আনুভূমিক একটাই, হিসাব হবে একটাই, ডানে গেল নাকি বামে গেল, আদারওয়াইজ কোনো হিসাব হবে না। যদি কোনো হিসাব থাকে সেটা আমরা নেব না। অনুরূপভাবে হরাইজন্টালের, ভার্টিক্যালের ক্ষেত্রে তখন কি এরকমভাবে থাকবে। এখন যদি আমি ভিতরে যদি মাঝে একটা ছিদ্র করে খুব বেশি ফোর্স প্রয়োগ করি, ভিতরের লিকুইড কালিটা কি নয় উপরে যাবে নয় নিচে আসবে। অর্থাৎ যখন আমি ভার্টিক্যালি ফোর্স নেব, ভার্টিক্যালি ফোর্সের ক্ষেত্রে হিসাব হবে একটা হিসাব, উপরে যাবে না নিচে আসবে। ভার্টিক্যালি ফোর্সের ক্ষেত্রে ডানে বামের কোনো হিসাব হবে না, একটাই হিসাব, উপরে গেল নাকি নিচে আসলো, দ্বিতীয় কোনো হিসাব হবে না। যদি উপরে যায় প্লাস আর নিচে আসলে মাইনাস। ভার্টিক্যালি ফোর্সের ক্ষেত্রে ডানে বামের কোনো হিসাব হবে না, হিসাব একটাই, উপরে নাকি নিচে, উপরে গেলে প্লাস নিচে আসলে মাইনাস হবে। আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, বলের সংযোজন ও বিয়োজনের ক্ষেত্রে হয়তোবা হরাইজন্টালের সাপেক্ষে হিসাব করতে হয়, হয়তোবা ভার্টিক্যালের সাপেক্ষে হিসাব করতে হবে। অর্থাৎ হরাইজন্টাল ফোর্স নিয়েও হিসাব করতে হয়, ভার্টিক্যালি ফোর্স নিয়েও হিসাব করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল করবা, কোণ থাকলে কোণের সাথে কি মিলে, সাইন মিলে না কস মিলে, কোণের ক, তাহলে কর সাথে তো আর সাইন মিলে না, অবশ্যই কর সাথে কস মিলে। তাহলে যেটা মিলে আমরা সেটাই লিখে দিই, যে কোণের সাথে তাহলে কি লিখতে পারি, কস লিখতে পারি, কোণ কস। তাহলে আমরা সহজে লিখতে পারি কি, কোণ থাকলে কস হবে। আর অনুরূপভাবে কি লিখতে পারি, কোণ যদি না থাকে তাহলে কি হবে, সাইন হবে। কোণ থাকলে যদি কস হয়, কোণ না থাকলে সাইন, কোণ না থাকলে সাইন হবে, এতটুকু মনে রাখলেই হবে। অর্থাৎ আমি যে ফোর্সটা হিসাব করব, হরাইজন্টাল হিসাব করি আর ভার্টিক্যালি হিসাব করি, যে ফোর্স হিসাব করব সেই ফোর্সের সাথে
যদি কোণ থাকে কস হবে, কোণ না থাকলে সাইন হবে। এটাই সবচেয়ে সহজ হিসাব। আমরা এখন একটা অঙ্ক করব। বল বিভাজন অধ্যায়ের এখন একটা অঙ্ক আমরা করে ফেলি, দেখি আমাদের কি হয়। যদি এরকম একটি চিত্র থাকে যেখানে 10 নিউটন ফোর্স আছে, এখানে আছে কত 15 নিউটন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে আছে কত 17 নিউটন 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে আছে কত 12 নিউটন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং 20 নিউটন ফোর্স। এখন তোমাদের সবসময় খেয়াল করতে হবে আগে যে বিষয়টা, এই ফোর্সের অ্যারোগুলি কোন দিকে আছে, এই অ্যারোগুলি কিন্তু আগে অবশ্যই খেয়াল করতে হবে। অ্যারোগুলি কোন দিকে আছে, শুধু ফোর্স খেয়াল করলে হবে না, অ্যারো ভালো করে খেয়াল করতে হবে। এখন দেখো, আমরা আগে যদি ভার্টিক্যালি ফোর্স নেই, কি ফোর্স নেব? ভার্টিক্যালি ফোর্স। এটা হচ্ছে কি সামেশন, এই অংশটাকে কি বলে? সামেশন। সামেশন হলো যোগফলের সমষ্টি। অর্থাৎ এখানে কিছু অংশ আছে, এখানে কিছু অংশ আছে, আবার এখানে কিছু অংশ আছে, যে সবগুলো অংশ যখন আলাদা আলাদাভাবে যোগ করব, যোগ করার পর যখন সর্বমোট যে অংশগুলি পাবো, এই সর্বমোট হচ্ছে কি যোগফলের সমষ্টি, আর এটাই হচ্ছে কি সামেশন। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান, অর্থাৎ আমি এখন যে ফোর্স নেব, এখন এই ভার্টিক্যালি ফোর্স নেব। ভার্টিক্যালি ফোর্সটা হিসাব করব। আমি কি বলেছিলাম? ভার্টিক্যালি ফোর্সের ক্ষেত্রে হিসাব হবে কি ওপরে না নিচে, ডানে বামের কোনো হিসাব হবে না। ভার্টিক্যালি ফোর্সের ক্ষেত্রে অনলি হিসাব হবে উপরে না নিচে। যদি উপরে যায় প্লাস হবে, নিচে আসলে মাইনাস হবে, আর কোনো হিসাব হবে না। তাহলে আমরা যদি এই সাইডে থেকে হিসাব করি, এই 10 নিউটন ফোর্স যে কোনো এক সাইড থেকে হিসাব করে করে আসবো আমরা। এই 10 নিউটন ফোর্স এর দেখো নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই, অর্থাৎ এটা কি স্ট্রেট ডান দিকে চলে গেছে। আমি কিন্তু বলতে পারবো না যে এটা উপরের দিকে গেছে হালকা একটু, না হালকা একটু নিচে গেছে, এটা কিন্তু বলার উপায় নেই, কারণ ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই এখানে। ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই এখানে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আছে সেটা হলো কি এই 15 নিউটন ফোর্সের অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ওর নিজস্ব কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই। 15 নিউটন ফোর্স এটা স্ট্রেট ডান দিকে চলে গেছে। যেহেতু এটা স্ট্রেট ডান দিকে চলে গেছে, কিন্তু আমার হিসাব করতে হবে কি ভার্টিক্যাল ফোর্স নিয়েছি আমি, ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। অর্থাৎ ভার্টিক্যালের ক্ষেত্রে আমার হিসাব করতে হবে কি উপরে গেছে না নিচে গেছে। এটা যেহেতু স্ট্রেট ডান দিকে চলে গেছে, আমি বলতে পারছি না যে এটা উপরে গেছে না নিচে গেছে, যেহেতু কোনো অ্যাঙ্গেলও নেই, মানে কি স্ট্রেট ডান দিকে চলে গেছে। তার মানে এটা কি করব, ভার্টিক্যালি ফোর্সের ক্ষেত্রে আমি এটা নেব না, কারণ আমার হিসাব কি উপরে গেছে না নিচে গেছে এটা দেখতে হবে। স্ট্রেট ডান দিকে চলে গেছে, তার মানে কি এটা আমি হিসাব নেব না। ভার্টিক্যালের ক্ষেত্রে 10 নিউটন ফোর্স বাদ। এখন যদি আমি 15 নিউটনের কথা চিন্তা করি, 15 নিউটন এই বিন্দু থেকে 15 নিউটন কোন দিকে গেছে? উপরে গেছে, উপরে 15 নিউটন উপরে গিয়েছে। যেহেতু হিসাব হবে কি ভার্টিক্যালের ক্ষেত্রে উপরে না নিচে, 15 নিউটন উপরে গিয়েছে, উপরে গেলে অবশ্যই কি প্লাস। তাহলে আমরা অবশ্যই কি প্লাস নিয়ে নেই, প্লাস 15। এখন হিসাব হবে হলো, আমি এখন কাজ করতেছি কি ভার্টিক্যাল ফোর্স নিয়ে। এই ভার্টিক্যাল ফোর্স নিয়ে আমি বলছিলাম কি কোণ থাকলে কস হবে, অর্থাৎ যে ফোর্স নিয়ে কাজ করতেছি ওই ফোর্সের সাথে যদি কোণ থাকে তাহলে কি হবে? কস হবে। কোণ না থাকলে
সাইন হবে। যেহেতু আমি ভার্টিক্যাল নিয়ে কাজ করছি, লম্ব নিয়ে কাজ করছি, এই 15 নিউটন ফোর্সের অ্যাঙ্গেল এই ভার্টিক্যালের সাথে তো নেই, আছে কি আনুভূমিকের সাথে। এই 30 ডিগ্রি ভার্টিক্যালের সাথে নেই। 15 নিউটন ফোর্সের যে অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি, এটা ভার্টিক্যালের সাথে নেই। যেহেতু নেই সেহেতু কি হবে, সাইন হবে। আগে বলছি কি, কোণ থাকলে কস হবে, অর্থাৎ যে ফোর্স নিয়ে কাজ করছি ওই ফোর্সের সাথে যদি কোণ থাকে তাহলে কস হবে, কোণ না থাকলে সাইন। আমি কাজ করছি ভার্টিক্যাল নিয়ে, এখন 15 নিউটনের ফোর্সের অ্যাঙ্গেল 30 ডিগ্রি এ ভার্টিক্যালের সাথে নেই, না থাকলেই সাইন হবে। অর্থাৎ 15 সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। 17 নিউটন ফোর্স এই বিন্দু থেকে কি উপরে গেছে কেন, আমি হিসাব করছি ভার্টিক্যাল নিয়ে। এই যে দেখো ভার্টিক্যালের ক্ষেত্রে হিসাব হবে কি উপরে না নিচে। যেহেতু 17 নিউটন উপরে গিয়েছে, উপরে গেলে কি হবে, প্লাস হবে, প্লাস 17। যেহেতু আমি ভার্টিক্যাল নিয়ে কাজ করতেছি, কিন্তু এই 17 নিউটন ফোর্সের অ্যাঙ্গেল 40 ডিগ্রি এই ভার্টিক্যালের সাথে আছে। যে ফোর্স নিয়ে কাজ করতেছি ভার্টিক্যাল নিয়ে, এই ভার্টিক্যালের সাথেই 17 নিউটন অ্যাঙ্গেলে ফোর্সের 40 ডিগ্রি অ্যাঙ্গেল ভার্টিক্যালের সাথে আছে। তাহলে কোণ থাকলে কি হবে, কস। যেটা নিয়ে কাজ করতেছি ওটার সাথে যদি কোণ থাকে তাহলে কি হবে, কস হবে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি কি 17 কস 40। 12 নিউটন কোন দিকে গেছে, এই বিন্দু থেকে মূল বিন্দু থেকে 12 নিউটন কোন দিকে, নিচের দিকে আসছে। নিচের দিকে আসলে কি হবে, মাইনাস হবে, -12। আর যেহেতু আমি ভার্টিক্যাল নিয়ে কাজ করছি, লম্ব নিয়ে কাজ করছি, এই যে লম্ব সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, লম্ব নিয়ে কাজ করছি, সেহেতু 12 নিউটন ফোর্সের অ্যাঙ্গেল কি এই লম্বর সাথে আছে, এই লম্বের সাথে আছে 30 ডিগ্রি, এই লম্বের সাথে আছে। যেটা নিয়ে কাজ করতেছি ভার্টিক্যাল নিয়ে, ওই ভার্টিক্যালের সাথে 12 নিউটনের 30 ডিগ্রি অ্যাঙ্গেল ভার্টিক্যালের সাথে আছে, অর্থাৎ যেটা নিয়ে কাজ করতেছি ওইটার সাথে আছে। তার মানে কি বলছি, কোণ থাকলেই কস হবে, অর্থাৎ যেটা নিয়ে কাজ করতেছি ওইটার সাথে কোণ থাকলে কি হবে, কস হবে। যেহেতু ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি আছে, 12 নিউটনের অ্যাঙ্গেল 30 ডিগ্রি ভার্টিক্যালের সাথে আছে, অর্থাৎ ওইটার সাথে আছে, তাহলে কি হবে, কস হবে। 12 কস কত ডিগ্রি, 30। যেহেতু 12 নিউটন ফোর্স নিচ দিকে আসছে এর জন্য কিন্তু মাইনাস হয়েছে, যদি উপর দিকে যেত তাহলে কিন্তু এখানে প্লাস হতো। অর্থাৎ এর তীর চিহ্নের উপর ডিপেন্ড করবে প্লাস হবে না মাইনাস হবে। আর এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে হলো অ্যাঙ্গেল আছে কি নাই, বা কত আছে, বা কার সাথে আছে, এটার উপর ডিপেন্ড করে হলো সাইন হবে না কস হবে। আচ্ছা, আর আমাদের আরেকটা ফোর্স আছে হচ্ছে কত, 20 নিউটন। এখন 20 নিউটন স্ট্রেট নিচ দিকে গিয়েছে, কোন দিকে গিয়েছে, নিচ দিকে গিয়েছে স্ট্রেট। নিচ দিকে গেলে কি হবে, মাইনাস হবে, -20। এখন দেখো 20 কিন্তু স্ট্রেট নিচ দিকে গেছে, 20 নিউটন ফোর্সের ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই, কিন্তু যেহেতু ভার্টিক্যাল নিচ্ছি সেহেতু দেখলাম যে ও কি স্ট্রেট নিচ দিকে চলে গেছে। নিচ দিকে গেলে অবশ্য মাইনাস, ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই, তার মানে কি ও স্ট্রেট নিচ দিকে চলে গেছে। যার কারণে স্ট্রেট যেহেতু নিচ দিকে চলে গেছে আর ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলো কি 12 নিউটন ফোর্সের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই, যার কারণে এটা সাইন হবে না কস হবে, এটারও প্রয়োজন নেই যেহেতু ওর অ্যাঙ্গেলই নেই। আর যেহেতু ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করছি আর এটাও ভার্টিক্যালি ফোর্স, যেহেতু সোজা নিচ দিকে চলে গেছে সেহেতু কি আমি মাইনাস নিয়ে নিলাম, এই সেই মাইনাস। তাহলে এখন হিসাব করি, এটা হিসাব করলে কি হয়, -9.86 নিউটন। আবার যদি আমরা হরাইজন্টাল ফোর্সটা হিসাব করি, এখন কি হরাইজন্টাল ফোর্স হিসাব করব, অর্থাৎ কি এই যেটা
হরাইজন্টাল ফোর্স আনুভূমিক এই মূল বিন্দু থেকে যদি ডান দিকে যায় প্লাস, বাম দিকে আসলে মাইনাস। হরাইজন্টাল ফোর্স এই আনুভূমিক ফোর্স এখন হিসাব করব। অর্থাৎ আনুভূমিক ফোর্সের ক্ষেত্রে হিসাব কি একটাই, ডান দিকে না বাম দিকে গেছে, ডান দিকে গেলে প্লাস, বাম দিকে আসলে মাইনাস। আবার এখান থেকে হিসাব করি হরাইজন্টাল ফোর্সটা, এখান থেকে হিসাব করব। এখন 10 নিউটন ফোর্স স্ট্রেট ডান দিকে চলে গেছে, ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই। 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলো 15 নিউটনের, কিন্তু ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই। আর নিজস্ব কোনো অ্যাঙ্গেল যেহেতু নেই সেহেতু সাইন কস আনারও দরকার নেই। যেহেতু এই 10 নিউটন ফোর্স স্ট্রেট ডান দিকে চলে গেছে সেহেতু কি হবে, অবশ্যই প্লাস হবে। হরাইজন্টালের ক্ষেত্রে ডান দিকে গেলে প্লাস, বাম দিকে আসলে মাইনাস। যেহেতু 10 নিউটন ফোর্স ডান দিকে গেছে সেহেতু কি হবে, প্লাস হবে। আবার এই 15 নিউটন ফোর্স কোন দিকে গেছে, ডান দিকে গেছে। 15 নিউটন ফোর্স ইনক্লাইন্ড অবস্থায় আছে, মানে কি তির্যক ভাবে আছে, অর্থাৎ কি অ্যাঙ্গেল ভাবে আছে, এইভাবে অ্যাঙ্গেল ভাবে আছে, অ্যাঙ্গেল ভাবে বা তির্যক ভাবে আছে, এটাকে বলা হচ্ছে ইনক্লাইন্ড অবস্থায় আছে। অর্থাৎ এই 15 নিউটন ফোর্স 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। কিন্তু যেহেতু আমি আনুভূমিক হরাইজন্টাল হিসাব করতেছি সেহেতু হিসাব হবে কি ডান দিকে না বাম দিকে গেছে। এই 15 নিউটন ফোর্স কোন দিকে গেছে, ডান দিকে গেছে। যেহেতু ডান দিকে গেছে সেহেতু কি হবে, প্লাস, প্লাস 15। আর কাজ করছে কি হরাইজন্টাল ফোর্স নিয়ে, অর্থাৎ এই ফোর্সটা নিয়ে। এখন 15 নিউটন ফোর্সের অ্যাঙ্গেল 30 ডিগ্রি এই হরাইজন্টালের সাথে আছে, এই আনুভূমিকের সাথে আছে, যেটা নিয়ে কাজ করতেছি সেটার সাথেই কোণ আছে। তাহলে কি কোণ থাকলে কি হবে, কস হবে। তাহলে কি 15 কস 30 ডিগ্রি। এখন 17 নিউটন কোন দিকে গেছে, বাম দিকে আসছে, বাম দিকে আসলে অবশ্যই কি মাইনাস, মাইনাস 17। কাজ করতেছি কি হরাইজন্টাল নিয়ে, কিন্তু 17 নিউটন ফোর্সের অ্যাঙ্গেল হরাইজন্টালের সাথে নেই, যেটা নিয়ে কাজ করতেছি ওটার সাথে নেই। কোণ না থাকলে কি সাইন, 17 সাইন কত ডিগ্রি, 40, এজ এ 40 ডিগ্রি, এজ এ 40 ডিগ্রি। যেহেতু 17 নিউটন বাম দিকে গেছে সেহেতু কি মাইনাস 17 সাইন 40। 12 নিউটন কোন দিকে গেছে, 12 নিউটনও তো বাম দিকে আসছে, তাহলে কি মাইনাস। এই বিন্দু থেকে 12 নিউটন কোন দিকে, যে বাম দিকে আসছে, বাম দিকে আসলে কি হবে, মাইনাস হবে, মাইনাস 12। আমি কাজ করতেছি কি হরাইজন্টাল নিয়ে, কিন্তু 12 নিউটন ফোর্সের অ্যাঙ্গেল এই হরাইজন্টালের সাথে নেই। কোণ না থাকলে সাইন, 12 সাইন কত 30। আর এই 20 নিউটন ফোর্স স্ট্রেট নিচ দিকে আসছে, কিন্তু আমি তো হিসাব করছি এখন হরাইজন্টাল, এই যে হরাইজন্টাল হিসাব করতেছি আনুভূমিক। এখন আমার বুঝতে হবে যে আনুভূমিকের ক্ষেত্রে তো হিসাব কি ডানে গেছে না বামে গেছে। এখন এই 20 নিউটন ডানে গেছে না বামে গেছে, এত স্ট্রেট নিচ দিকে আছে, এত ইনক্লাইন্ড অবস্থায় নেই, তির্যক ভাবে নেই, ওর নিজস্ব কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে এটা স্ট্রেট নিচ দিকে গেছে, মানে কি বোঝা যাচ্ছে না যে এটা ডান দিকে গেছে না বাম দিকে গেছে। যেহেতু বোঝা যাচ্ছে না ডান দিকে গেছে না বাম দিকে গেছে সেহেতু কি এটা 20 নিউটন নেওয়ার প্রয়োজন নেই। কারণ আনুভূমিকের ক্ষেত্রে আমার একটাই হিসাব, ডানে না বামে। এটা যেহেতু ডানেও যায়নি বামেও যায়নি সেহেতু স্ট্রেট নিচ দিকে গেছে সেহেতু এটার হিসাব নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে হিসাব করলে কত আসে, 6.06 নিউটন। ঠিক আছে, ক্লিয়ার সবাই। এখন বলের দুটি উপাংশ বের করলাম, একটা কি ভার্টিক্যাল উপাংশ আর একটা কি হরাইজন্টাল উপাংশ। এখন এখানে বের করতে বলছে কি বলগুলোর লব্ধির মান। তাহলে আমরা মান যদি বের করি, মান আর সমান আর কি লব্ধি বল রেজাল্ট্যান্ট ফোর্স, আর হচ্ছে কি রেজাল্ট্যান্ট ফোর্স লব্ধি বল। যেহেতু রেজাল্ট্যান্ট ফোর্স বলা হয় সেহেতু একে সংক্ষেপে আর দ্বারাই প্রকাশ করা হয়। আর সমান রুট সামেশন অফ হরাইজন্টাল ফোর্স প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, বা রুট, এটা হচ্ছে কি ফর্মুলা। আর সমান এই অংশটা মুখস্থ করতে হবে।
সামেশন অফ হরাইজন্টাল ফোর্স রুট সামেশন অফ হরাইজন্টাল হোল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল হোল স্কোয়ার। বা আগে যদি তুমি ভার্টিক্যাল আর হরাইজন্টাল যদি পরে দাও সমস্যা নেই। এখন হরাইজন্টাল ফোর্স কত বের হয়েছে? হরাইজন্টাল ফোর্স বের হয়েছে কত? 6.06 হোল স্কোয়ার প্লাস আর ভার্টিক্যাল কত? -9.86 স্কোয়ার। এখানে দেখো এখানে মাইনাস বের হয়েছে ভার্টিক্যাল, কিন্তু এখানে মাইনাস দেয়া হয়নি, কারণ ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে ওটাকে স্কোয়ার করলে ওই মাইনাস উঠে যায়। এখানে মাইনাস দিলেও যা, না দিলেও তাই, দেওয়ার দরকার নেই। তাহলে কত বের হয় এটা? 11.57 নিউটন। এখানে আরেকটা বিষয় বের করতে হবে, হলো লব্ধির দিক। আমরা মান বের করলাম, এখন বের করতে হবে কি? লব্ধির দিক। tan থিটা সমান লব্ধির দিক। দিক শুধু tan থিটা মনে রাখলেই হবে। কি মনে রাখতে হবে? tan থিটা। আমরা জানি tan থিটা সমান কি লেখা যায়? টেমসে লাশ ভাসে, অর্থাৎ tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি? সামেশন অফ ভার্টিক্যাল, ভূমি হলো সামেশন অফ হরাইজন্টাল। এই যে ভার্টিক্যাল এটা হচ্ছে কি? লম্ব, আর ভূমি কি? যে হরাইজন্টাল ফোর্স, এটা কি? ভূমি, হরাইজন্টাল। তাহলে tan থিটা সমান কি লেখা যায়? সামেশন অফ ভার্টিক্যাল বাই সামেশন অফ হরাইজন্টাল। tan থিটা সমান যদি তুমি লম্ব বাই ভূমি এটা মনে রাখতে পারো, তাহলে এটা লিখতে পারবা। বা tan থিটা সমান সামেশন অফ ভার্টিক্যাল কত বের হয়েছে? 9.86। এখানে কিন্তু মাইনাস আসবে না। 9.86 বাই হচ্ছে কত? 6.06 বা থিটা সমান tan এই পাশে ছিল, গুণাকার এই পাশে এসে ভাগ হয়ে যাবে। tan ইনভার্স 9.86 বাই হলো 6.06। সুতরাং থিটা সমান tan ইনভার্স, এটা ক্যালকুলেশন করলে ডিরেক্ট মান চলে আসবে 58 ডিগ্রি 25 মিনিট। এতটুকু দিলেই হবে। এই অধ্যায়ের অঙ্কগুলি তুমি যদি করতে চাও তাহলে এই ক্লাসটা খুবই গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে। আজকের এই ক্লাসটা যদি তোমরা একটু গুরুত্ব সহকারে দেখতে পারো, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলি তোমরা এখন নিজেরা করতে পারবে, এবং আমি পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে আরো 2-1টা অঙ্ক আমি আলোচনা করব।